সজল ঘোষ কমন রুমে ঢুকলেন, সুরেন্দ্রনাথ কলেজের কমন রুম, এবং এই সুরেন্দ্রনাথ কলেজের কমন রুম দেখুন কার ছবি, সরি কার ছবি, সরে যান দেখুন এই দেবাশিস কানকাটা দেবু তার ছবি সরাচ্ছেন সজল ঘোষ। অভিজিৎ সেই ছবি আমরা দেখছি যেমনটা বলছিলে, একদম একদম, এবং সেই ছবি ভাবুন কার ছবি, ওপরে ক্ষুদিরাম, পাশে স্বামী বিবেকানন্দ, আর তার কাছে কার ছবি, এবং দেখুন মানে এমন এমন জিনিস দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতীক সেগুলো দেখাচ্ছেন সজল ঘোষ, দেখাচ্ছেন। শুধুই দেবাশিস নয়, শিবাশিসেরও ছবি রয়েছে এই কমন রুমে। কি অবস্থা! শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ছবি, শিবাশিস বন্দ্যোপাধ্যায় দাঁড়ান বলছেন, তোমার অবদানের কাছে সবই তুচ্ছ। আচ্ছা ওটা ওটা ওখানে বসাও, হ্যাঁ দাদুর ছবি, ওদিকে যাও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, দাদা সরে যান, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি। বাপ, রাজনৈতিক বাপ, তার থেকে ছাপিয়ে গেছে ছেলে, আর ওটা হচ্ছে সুদীপদার নাতি। কে বলেছে ওদের নিঃসন্তান? পুরো ফুল ফ্যামিলি প্যাকেজ। এবং দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, না না আমি দেখেছি, ওটা হচ্ছে ওদের একটা বড় ফোর্স ছিল, তো সেটাই দিয়েছে ওরা, ম্যান ফোর্স। আমি দেখলাম, এটা নিয়ে আর কি বলবো। হ্যাঁ না না আমি 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 আপনাদের অনুরোধ করব, আপনারা একবার এইটা দেখুন, আর আপনারা একবার ক্লাসরুমটা দেখুন। আপনি এক মিনিট কমন রুমটা দেখুন, আর পাশের ক্লাসরুমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন শিক্ষার কি অবস্থা। মাদার টেরিজা তৃণমূলের পতাকা দিয়ে মুখ ঢেকেছে। তুমি কি করছো? এক এক করে করো না ভাই। বিদ্যাসাগর সব দেখছেন, এর থেকে মৃত্যু হওয়া ভালো। এটা হচ্ছে কলেজ ডিজে। আর এইগুলো বন্ধ, এগুলো খুলেনি, খোলা যাচ্ছে না। আচ্ছা ওইখানে আবার একটা কি রয়েছে, বৌদি কিন্তু তোমায় ধরবে বাড়িতে। এই যে দেখাও দেখাও, আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিসের ছবি, ভয়ানক ভয়ানক। অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। আপত্তিকর কেন? ভালো করে বুঝিয়ে বলুন না। গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না হয়। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা। দেবুর একটা ছেলে বলে জানেন, তো 6টা ছেলে হয়ে যেত। ভয়ঙ্কর কমন রুমের অবস্থা, যে ছবি একেবারে সজল ঘোষ দেখাচ্ছিলেন। আবারও যাই অভিজিতের কাছে। অভিজিৎ, তো ভয়ঙ্কর। দেখতে পেলেন যে কি ভয়ানক দৃশ্য, যে এই দৃশ্যেরও অবতারণা হয় যেখানে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি পড়াশোনা করতেন, যেখানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করতেন, আর ক্লাসরুমের অবস্থা, কমন রুমের অবস্থা এই। এই হচ্ছে তৃণমূল জামানার শিক্ষা ব্যবস্থা, তৃণমূলী শিক্ষা। এটা হচ্ছে তৃণমূলী শিক্ষা ব্যবস্থা। আচ্ছা একটু আমি 2 মিনিট না কমন রুমের কি অবস্থা আর ক্লাসরুমের কি অবস্থা? সজল ঘোষ নিজে এবার ক্লাসরুমে পৌঁছে গিয়েছেন, এবং কমন রুম ভাবুন, যেখানে বিদ্যাসাগর, বিবেকানন্দ তাদের ছবি রয়েছে। অভিজিতের কাছে যাব। অভিজিৎ, যেখানে কমন রুমে রয়েছে অবশ্যই
হাসি মজা খেলাধুলার জন্যই কমন রুম ছাত্রছাত্রীদের, কিন্তু সেই কমন রুমকে একটা অস্বস্তিকর পরিবেশ বানিয়ে ফেলা তা বলার অপেক্ষা রাখে না। যেখানে বিবেকানন্দ, বিদ্যাসাগর, মাদার টেরেসার ছবি, সেখানে এই কানকাটা দেবু, তার ছেলে, এদের ছবি এত বড় বড় করে রাখা। হ্যাঁ, এবং শুধু রাখা নয়, যেখানে বলা যেতে পারে কর্পোরেট কমন রুম, এবং সেই কমন রুমে যে ছবি, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেন কমন রুমে কি করে এমপির ছবি থাকে, কি করে একজন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু তার পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, আর বিবেকানন্দের ছবি, মাদার টেরেসার ছবি, সেগুলো ধুলোয় লুটাচ্ছে, মাটিতে লুটাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এবং আরো আপত্তিকর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিধায়ক সজল ঘোষ তিনি সরাসরি দেখালেন সেটার ছবি। এবং কমন রুম, একটা স্টুডেন্টস কমন রুম, সেখানে ক্যারাম বোর্ড এবং ক্যারাম বোর্ড রয়েছে, কিন্তু তার পাশে এই রকম কাবার্ডগুলো খুললে, প্রত্যেকটা আলমারির কাবার্ড খুললে সেখান থেকে আপত্তিকর জিনিস বেরোচ্ছে। বোতল রয়েছে, বোতলে এমন কিছু সলিউশন রয়েছে সেটা কলেজের মধ্যে থাকা সম্ভব নয়। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে কি পরিস্থিতি। ক্লাসগুলো দেখুন, ক্লাসগুলো, সেখানে এই হচ্ছে ক্লাসের ছবি, আর পাশে কমন রুম, ঝাঁ চকচকে কমন রুম, ঝাঁ চকচকে কমন রুম। আমরা আরও একবার সজল ঘোষের সঙ্গে সরাসরি কথা বলবো। সজলবাবু, এই কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের গরিমা, এইরকম অবস্থায় কি কি একদম নির্দিষ্ট কি অভিযোগ দেখছেন তো আপনারা, নির্দিষ্ট অভিযোগের কোনো শেষ পাবেন না। এখানে অভিযোগের কোনো শেষ নেই। এখানকার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এখানকার প্রতিটা রন্ধে রন্ধে শুধু দুর্নীতি আছে। এই বেরোবে এদের কন্ট্রাক্টর কারা, এই টাকা কোত্থেকে এলো, কারা দিল, এই কারা কন্ট্রাক্ট পেলো, সেখান থেকে কত কার্ড বানি গেল, সব বেরোবে, অপেক্ষা করবে। এই টাকা কি কালীঘাটেও পৌঁছাতে? 100% ভায়া এসএন ব্যানার্জি রোড। কোথায় যেত? ওই সুদীপ নয়নার বাড়ি হয়ে কালীঘাট, ওখান থেকে ক্যামাক স্ট্রিট। একদম সুস্পষ্ট ভাষায় অভিযোগ করলেন, এসএন ব্যানার্জি রোড অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে ভায়া কালীঘাট হয়ে একদম সরাসরি ক্যামাক স্ট্রিট পৌঁছাতো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন সরাসরি সজল ঘোষ। এবং আমরা দেখাচ্ছি যে কি পরিস্থিতি একটা কলেজের, 140 বছরের পুরনো একটি কলেজ, সেই কলেজ ঐতিহ্যমণ্ডিত যে কলেজ, সেই কলেজের এই হচ্ছে ছবি। যে কলেজ এখন সেখান থেকে উইয়ে খাওয়া লাখ লাখ টাকা উদ্ধার হচ্ছে, যেখানে ম্যাসেজ পার্লার, যেখানে গেস্ট হাউস, যেখানে স্টুডেন্টস কমন রুম থেকে আপত্তিকর নানা জিনিস বেরোচ্ছে। এবং সেটা হচ্ছে এই সুরেন্দ্রনাথ কলেজ। যে সুরেন্দ্রনাথ কলেজ, বারবার করে বলছি, গায়ের লোম খাড়া হয়ে যায়। যে সুরেন্দ্রনাথ কলেজে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়তেন, যে সুরেন্দ্রনাথ কলেজে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, যে সুরেন্দ্রনাথ কলেজে নীরজশ্রী চৌধুরী থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্না, বেগম খালেদা জিয়া, প্রত্যেকে এখানে পড়াশুনো করেছেন। আর সেই সুরেন্দ্রনাথ কলেজের এই পরিস্থিতি।